লুকিয়ে থাকা এক সাফল্যের সিঁড়ি। বন্ধু কখনো হাত বাড়িয়ে দেয় জীবনে চলার পথে, কখনো সঙ্গী হয় স্বপ্ন পূরণে। আমি আমি হলাম রতন, আর এই আমার বন্ধু মানিক। ও আমার জন্য এত করেছে তা বলে বোঝানো যাবে না। আমাদের স্বপ্ন ছিল মস্ত বড় ফুটবলার হওয়া, কিন্তু একদিন মানিক আমাকে বাঁচাতে গিয়ে নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছে। একেই বলে বন্ধুত্ব। সত্যি আমি ধন্য ওর মতো একজন বন্ধু পেয়ে। রতন, তোর নিশ্চয়ই মনে আছে তোমার জন্ম। আমি জানি তুই নিশ্চয়ই আমাকে উইশ করেছিস। মনে আছে প্রতি জন্মদিনে তুই আমাকে চকলেট খাওয়াতিস? হ্যালো রোহিত। হ্যালো মানিক, আমি সাত্তকী বলছি। কি সার্থকী? তুই কবে এলি? ও, তুই কোথায় এখন? আচ্ছা আচ্ছা, তুই একটু অপেক্ষা কর, আমি এখনই আসছি। রোহিত তোর সাথেই আছে তো নাকি? আচ্ছা, আমি এখনই আসছি। কি হলো, কি বললো মানিক? মানিক বললো যে ও আসছে। তারপর বল মানিকের এই অবস্থা কি করে হলো? আরে রনিয়ান রানা নামে দুটো বদমাস ছেলে আছে, ওরা মানিককে সহ্যই করতে পারে না। তাই একদিন মারপিট করতে দিয়ে মানিকের পাটা নষ্ট হয়ে গেল। আরে ওই তো মানিক চলে এসেছে। ওই মানিক ওকে চিনাই যাচ্ছে না, ও তো অনেক বড় হয়ে গেছে। সার্থকী? আরে হ্যাঁ। আরে কি খবর বল, 6 বছর পর দেখা। কি আর খবর? আসার পথে রোহিতের কাছ থেকে তোর পায়ের খবর তো সবই শুনলাম, শুনে আমার খুব খারাপ লাগলো। ও, এই নে তোর জন্য একটা গিফট এনেছি। আজ রতন থাকলেও ঠিক আমাকে এভাবে উপহার দিত। রতন? রতনকে তো ঠিক চিনলাম না। এই কি রতন? আরে হ্যাঁ, এই তো রতন। তা তুই ওকে চিনবি কি করে? তুই তো 6 বছর পর ইন্ডিয়া থেকে ফিরলি। মানিক রতনের কথা খুলে বলতো। রতন ও ছিল আমার প্রাণের প্রিয় বন্ধু। সে ছাড়া আমার এক মুহূর্ত চলতো না। আমাদের রক্তের সম্পর্ক ছিল না, ছিল তার চেয়েও বড় সম্পর্ক। আমাদের দুজনেরই স্বপ্ন ছিল বড় হয়ে ফুটবলার হবে, অনেক বড় ফুটবলার। কিন্তু সেই স্বপ্ন একদিন ভেঙে চুরমার হয়ে গেল নিমিষে। কি হলো রতন, তুই এবার আমাকে ডেকে পাঠালি কেন? হ্যাপি বার্থডে মানিক। থ্যাংক ইউ। ও, চকলেট? এটা তোমার ফেভারিট? মানিকের জীবনের প্রতিটা মুহূর্ত শুভ হোক। মানিক আমাদের একদম বড় ফুটবলার হওয়ার স্বপ্ন একদিন সত্যি হবে। কি এবার সত্যি হবে শুনি? কেন তুমি কি কান থাকতেও অন্ধ? কেন এই গানটা শোনেননি? হায় রে কপাল মন্দ, কান থাকতেও অন্ধ। আরে ওটা কান হবে না, চোখ হবে। ওটা কানই হবে। আমি বলছি ওটা চোখ হবে। ওটা কানই হবে। হ্যাঁ ঠুট। হাট হুট হুট হাঁটু ঠুট। হাটু ঠুট হাঁটু ঠুট ঠুট, হাঁটু ঠুট, হাঁটু ঠুট, হাঁটু ঠুট, হাঁটু ঠুট, হাঁটু ঠুট, ঠুট।
না একটু কি হতো না তুই ওকে ইচ্ছে করে ফেলে দিলি কেন? ও ভাই ভালো করে বলে তুই ফেলে দিলি ওকে। আচ্ছা আমাকে এত বড় অপমান, তোদেরকে দেখে নেবো, চলে আয়। তুই কেন শুধু শুধু ওকে সব বলতে গেলি? তুই শুধু শুধু আমার জন্য গোলটা মিস করলি, তুই তো ওখান থেকে গোলটা দিতে পারতিস। আরে তোরা তো এরকমই, এটা তো সবাই জানে। আরে তোরা বুঝতে পারছিস না কেন? ও ব্যথা পেয়েছে, এইটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর আমার গোল দেওয়া তো ওটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। তোদের বন্ধুত্ব তো এরকম, দুটি চুম্বক আলাদা করা যায় কিন্তু তোদের বন্ধুত্ব কেউ আলাদা করতে পারবে না, এটা আমি বলতে পারি। আর তোরা কিছু বলিস। কি রে মানিক, এখানে বসে একা কি করছিস? হ্যাঁ? ও তুই তুই কখন এলি? এই তুই ধাক্কা, তুই এখানে বসে কি ভাবছিস? রতন। রক্ত? ও রক্ত আজকে স্কুল যায়নি কিনা তাই ভাবছিস? রক্ত নাকি মাসির পিসি, না না না, পিসির মাসির বাচ্চা হয়েছে তাই। না না না, আজকে স্যার ক্লাসে ফুটবল টুর্নামেন্টের জন্য বাছাই করলো, সেখানে আমাকে নিয়েছে। তাহলে তো একটু খুশির খবর, তুই কি ভাবছিস? কিন্তু রতন, রতন কোথায় নাই? রতন এটা জানতে পারলে খুব কষ্ট পাবে। শোন, আমি এখনই ফোন করে স্যারকে বলবো যে আমার জায়গায় রতনকে নিয়েছে। তুই এখনই ফোনটা কর। হ্যালো স্যার, আমি আপনার সাথে খেলবো। না 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 না, আপনি আমার সাথে খেলবেন না। এসব কি বলছিস? হ্যালো স্যার, আমি মানিক বলছিলাম। স্যার আপনি যে ক্লাসে টুর্নামেন্টের জন্য বাছাই করলেন না, সেখানে বলছিলাম যে যদি আমার জায়গায় রতনকে নিতেন তাহলে সব ভালো হতো। না না স্যার, কোনো সমস্যা নেই, সমস্যা নেই। বলছিলাম যে যদি ওকে নিতে পারতেন। কি ভাই? ঠিক আছে ঠিক আছে, ওকে। আরে স্যার আমাদের দুজনকেই নিয়েছে, এটা তো ভালো খবর। যাই, আমি এখন কি রতনকে খবরটা দিয়ে যা যা। আরে রতন, ভালো হলো তোর সাথে দেখা হলো। আমি তো তোর বাসার দিকে যাচ্ছিলাম। তাই? শোন, তোর জন্য একটা খুশির খবর আছে। কি? জানিস ক্লাসে আজকে স্যার আমাদের দুজনকে ফুটবল টুর্নামেন্টের জন্য বাছাই করেছে। তাই? এইবার মনে হয় মানে আমাদের স্বপ্নটা পূরণ হবে রে। ঠিক বলেছিস। জানো ওস্তাদ, ও রতনটা সেদিনকে আমাকে মাঠে অপমান করেছে সবার সামনে। কি বলছিস? ওই রকমটা তো দিন দিন আরো সহজ বেড়ে যাচ্ছে। ও তোকে অপমান করেছে? আমি ওকে ছেড়ে কথা বলবো না। আরে মানিক রতন, তোরা তো কামাল করে দিছিস। রোহিতের মুখ থেকে শুনলাম তোরা নাকি চ্যাম্পিয়ন হয়েছিস। আরে তোদের মতো জুটি যেখানে থাকবে তোরা চ্যাম্পিয়ন হবি না তো কারা চ্যাম্পিয়ন হবে? আরে ঢাকা খেলার জন্য প্লেয়ার নিচ্ছে, মানে তোকে তো বললাম অ্যাডমিশনের জন্য, কিন্তু তুই তো রাজি হলি না। আরে আমি রতনকে ছাড়া কি করে যাবো বল? আরে না মানে তুই এত বড় একটা সুযোগ মিস করেছিল। দেখিস তুই ঢাকায় গিয়ে অনেক বড় সুনাম অর্জন করবি। আরে সবাই বলছে মানে তুই রাজি। আচ্ছা তোর এত করে তখন বলছিস, আমি রাজি হলাম। আমি ঢাকায় যাবো, কিন্তু তোকে একটা কথা দিতে হবে। আমি ঢাকায় গিয়ে তোর খেলার ব্যবস্থা করার পর তোকে আমার সাথে ঢাকায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। চল। রানা দেখ, ওই হিরোতন রানা। হ্যাঁ ওই তো সেই রতন। আজ আয়, আজকে ওকে মজা দেখাচ্ছি। সেদিন তো তুই তোর বন্ধুদের সাথে গেছিলি,
আজ তোকে তোর কোন বন্ধু বাঁচাতে আসবে? তুই কি ভেবেছিস তুই আমার সামনে আমার বন্ধুর গায়ে হাত দিবি আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? আমিও দেখবি। তুই এত বড় সাহস, তুই ওকে হাত দিলি কেন? তুই ওস্তাদের গায়ে হাত দিলি কেন? না না, যেত শুনো শুনো, মানিক কোথায়? কেবিন, রতন, মানিক তো আর কোনোদিন খেলতে পারবে না রে। রতন, তোকে ভেঙে পড়লে চলবে না রতন। বেশ স্ট্রং রতন, বেশ স্ট্রং। তোকে শক্ত হতে হবে রতন। মানিক, হ্যাঁ আমাকে বাঁচাতে গিয়ে তোরা এত কিছু হয়ে গেল। কারিস না রতন, কারিস না। কেমন হয়েছে? কাঁদছিস কেন? মানিক, তুই কোনোদিন জানি জানি, ডাক্তার আমাকে সবই বলেছে আমি আর কোনোদিন খেলতে পারবো না। কিন্তু তাতে কি হয়েছে রতন? তাতে কি হয়েছে? তুই আমার বন্ধু না? তুই তো আছিস, তুই আমার হয়ে খেলবি, তুই আমার স্বপ্ন পূরণ করবি রতন, তুই আমার স্বপ্ন পূরণ করবি। দেখো ল্যাংড়াটা এসেছে। কি বললি? তোকে ল্যাংড়া বললি কেন? ল্যাংড়াকে তো ল্যাংড়াই বলবো, ল্যাংড়াকে তো কি বলবো? মানিক তোকে ল্যাংড়া বলছে কেন? শান্ত হয় রতন, শান্ত হয়। না শান্ত হবো না, তুই ওকে দেখিয়ে দে তো। আচ্ছা দেখি ল্যাংড়াটা কি করে, দেখি দেখা। হ্যাঁ তুই দেখিয়ে দে তো। মানিক দেখিয়ে দে, ল্যাংড়াটা নাকি আবার ওকে দেখিয়ে দে। জানিস মানে আমি না একটা লটারি কিনেছি, জিতলে 15,000 টাকা। তাই নাকি? জিততে পারিস, দেখ তোর ভাগ্য পরীক্ষা করে কি পাই। আগে তুই এদিকে দেখ তোর রাজা চাই। আবার কি এলো? থাক কই বস, তুই বস, আমি দেখছি। কে? কিসের আবার চিঠি?
আচ্ছা কি হলো? কার বলছেন দেখো। কি কিসের দেখি? দেখি আমাকে তো ঢাকায় খেলার জন্য ডেকে পাঠিয়েছে, কিন্তু তা তো আর কোনদিন সত্যি হয় না রতন। আমি কোনদিন খেলতে পারবো না। চিন্তা করিস না বন্ধু, কিসের চিন্তা? আমি ঢাকা গিয়ে তোর নামে ফুটবল খেলবো। আমি তোর সাথে কোন করবোই। কিন্তু এখানে তো 10,000 টাকা প্রয়োজন খেলার জন্য। আচ্ছা চিন্তা করিস না, তুই পারবি না আমার স্বপ্ন পূরণ করতে? হ্যাঁ করবোই। কথা দে আমাকে। হ্যাঁ কথা দিলাম, আমি তোর সাথে কোন একদিন একদিন করবোই। কি তুই ঢাকায় যাবি? হ্যাঁ আমি মানিককেও কথা দিয়েছি, আমি ওর স্বপ্ন পূরণ করবো ঢাকায় গিয়ে। কিন্তু ওখানে তুই কি করে খেলবি? ওখানে তো মানিকের খেলার কথা ছিল। ওখানে তো মানিককে কেউ চেনে না, তাই আমি নিজেকে মানিক নামে পরিচয় দিয়ে ওর হয়ে খেলবো। এসব কি বলছিস মানিক? হ্যাঁ এছাড়া তো কোনো উপায় নেই রে। তাই বলতে এই কাপটা বিক্রি করে দিবি? কি আর করবো বল, এটা ছিল আমার জীবনের একমাত্র ফুটবলের স্মৃতি। কিন্তু রতন যখন বড় একজন ফুটবলার হবে তখন তো এইসব কাপের আর অভাব থাকবে না রে। তোকে আমি কি করে বোঝাবো বল? আচ্ছা আমার কাজ আছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে আয়। আমি জানি রতন আমার স্বপ্ন ঠিকই পূরণ করবে। কিরে তুই মানিকের বাসা থেকে আসছিস? হ্যাঁ, আরে শুনেছিস মানিকটা কি ঢাকায় খেলার চান্স পেয়েছে, কিন্তু ও তো আর খেলতে পারবে না। এজন্য রতন সিদ্ধান্ত নিয়েছে যে ওর বন্ধু স্বপ্ন পূরণ করে তবেই বাড়ি ফিরবে। কিন্তু রতনের অ্যাডমিশনের জন্য 10,000 টাকা প্রয়োজন। এজন্য মানিক সেবারের স্কুলের টুর্নামেন্টে পাওয়া কাপটা বিক্রি করে দেবে। কি বলছিস কি? এর কোনো বাড়ি হয় বল? আচ্ছা এই ব্যাপার, খবরটা ওস্তাদকে তো দিতেই হবে। দিকের খবরটা কি? কি খবর শুনি? ওই যে মানিকটা আছে না, ও ঢাকায় খেলার জন্য চান্স পেয়েছে, কিন্তু ও তো খেলতে পারবে না। সেই জন্য ওর যে বন্ধুটা আছে না ওই রতন, ওকে কথা দিয়েছে যে ও নাকি ওর বন্ধুর স্বপ্ন পূরণ করবে। সেই জন্য ওই মানিকটা ওর কাপটা বিক্রি করে এই করছে, টাকা জোগাচ্ছে। ও এই ব্যাপার, আমিও দেখছি। হ্যাঁ, মানিক টাকাগুলো চুরি করেছে। না না না, আমি এগুলো বিশ্বাস করি না। আমি এগুলো নিজের চোখ দিয়ে দেখেছি। না হলে বল ও এতগুলো টাকা কোথায় পাবে? কি সত্যি বলছিস? হ্যাঁ, আমি এগুলো সত্যি বলছি। কি ও এর জন্য এত বড় একটা খারাপ কাজ করলো? ছি ছি ছি, ওর এই বন্ধুত্ব। রতন, রতন এই দেখ তোর টাকার ব্যবস্থা হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই রতন। রতন এই ধর, এখানে 15,000 টাকাই আছে, এই টাকা দিয়ে তুই ঢাকায় যাবি। রতন ছি ছি ছি, মানে এই তোর বন্ধুত্ব? তুই নাকি অবশেষ চুরি করলি? আমি গরিব হতে পারি, কিন্তু তোর মতো তোর দয়া আমি চলবো না। এসব তুই কি বলছিস রতন? এটা তুই টাকা না, বিশ্বাস কর। শুকনো টাকা চিড়ে বুঝবে না। যা, তোর এই টাকা নিয়ে তুই এখন তো বের হয়ে যা। আর শোন, আজ থেকে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। তুই মনে করবে যে তোর বন্ধু ছিল, সেই বন্ধুটা মারা গেছে। যা, তোর টাকা নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যা। উঠা টাকা, উঠা, বের হয়ে যা, এখন বের হয়ে যা, যা।
মানিক আর রতনের বন্ধুত্বটা শেষ হয়ে গেল।